আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জিটিভির সকালের সংবাদে আপনাদের সাথে আছি হামিম আহমেদ। দর্শক, এবার ডেঙ্গুর পরিস্থিতির খবর জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শেখ লিয়াকত হোসেন। দর্শক, আমরা লিয়াকতের সাথে যুক্ত হচ্ছি। লিয়াকত, সরকারের প্রচেষ্টার ঘাটতি নেই, তারপরও কেন কমছে না ডেঙ্গু পরিস্থিতি? কি বলছেন চিকিৎসক ও সচেতন মহল, জানাবেন আমাদের। আমি আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা জানতে চেয়েছেন, এই মুহূর্তে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘন্টায় একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এবছরে ডেঙ্গু রোগীর মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 9। খুলনা মেডিকেল কলেজ সহ অন্যান্য হাসপাতালগুলিতে এই মুহূর্তে ভর্তি রয়েছে 71 জন ডেঙ্গু রোগী। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে 44 জন এবং অন্যান্য হাসপাতালে ভর্তি রয়েছে 27 জন। এ পর্যন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে 462 জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে এবং তার মধ্যে 409 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এবং অন্যান্য যে হাসপাতালগুলো রয়েছে সেখানে 376 জন রোগী ভর্তি হয়েছে এবং 349 জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। খুলনা স্বাস্থ্য বিভাগে প্রথম থেকে ডেঙ্গুর বিষয়ে সচেতন থাকলেও এখন অনেকটা তারা শিথিলতা রয়েছে, যে কারণে ডেঙ্গু রোগী প্রতিদিনই বাড়ছে। তো এ ছিল খুলনা থেকে ডেঙ্গুর সবশেষ তথ্য। আমি লিয়াকত, আপনাকে ধন্যবাদ।